গাইস ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো ন্যাশনাল স্টার নানির প্যারাডাইস মুভির টিজার ট্রেন। এই মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন হলো আমার ওপেন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে প্যারাডাইস মুভির টিজারটা আমার কাছে কেমন হলো, এই টিজারটা কেমন হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ন্যাশনাল স্টার নারীর কিন্তু এর আগে একটা হিট 3 টিজার রিলিজ পেয়েছিল। হিট সিরিজের তৃতীয় পর্বের কিন্তু একটা টিজার রিলিজ পেয়েছে, দুর্দান্ত টিজার ছিল। সেই টিজারে কিন্তু হ্যাংওভার কাটতে না কাটতে কিন্তু ন্যাশনাল স্টার নানি আর একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, তার প্যারাডাইস মুভির টিজার লঞ্চ করে দিয়েছে। যেই মুভি আরও 1 বছর পরে মুক্তি পাবে, 1 বছর আগেই কিন্তু এই মুভির টিজার লঞ্চ করা হয়েছে। টিজার ভিতরে তারা বলে দিয়েছে যে এটা র ল্যাঙ্গুয়েজ হতে চলেছে, মানে এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাবে সেটা কনফার্ম। কারণ আমরা টিজার ভিতরে যেগুলো শুনতে পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে এটা এর সার্টিফিকেট পাবে। এই মুভিটা বাংলায় রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মুভিটা কিন্তু বাংলায় টিজারটা লঞ্চ করা হয়েছে আজকে। টিজারটা যেহেতু বাংলা লঞ্চ করা হয়েছে, হিন্দিতে লঞ্চ করা হয়েছে, এমনকি আরও কয়েকটা ভাষা লঞ্চ করা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে ন্যাশনাল স্টার নানি এবার প্যান ইন্ডিয়ান সুপারস্টার হওয়ার জন্য আটঘাট বেঁধেই নেমেছে। কারণ সে মনে হচ্ছে এবার প্যান ইন্ডিয়ান সুপারস্টার হয়েই সারবে, কারণ তারা বিগত যে কটা মুভি আসতেছে প্রত্যেকটা মুভি কিন্তু সে হিন্দিতে রিলিজ করতেছে, অন্য অন্য ভাষায় রিলিজ করতেছে। তার কথা হলো এখন দর্শকরা পছন্দ করতেছে না, কয়েকদিন পরে পছন্দ করবে অথবা ওটিটিতে পছন্দ করবে, কিন্তু সেটা হচ্ছেও। কারণ যেগুলো থিয়েটারে তার পছন্দ হচ্ছে না সেগুলো কিন্তু ওটিটিতে তার ভালো ব্যবসা করতেছে। এটা মনে হচ্ছে প্যারাডাইস মুভিটা হয়তো থিয়েটারেও ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে, কারণ এই প্যারাডাইস মুভির ভিতরে আমরা শুনতে পারছি যে এক বঞ্চিত জাতির গল্প দেখানো হবে, মানে বঞ্চিত কাকের গল্প দেখানো হবে। সেই কাকের রোলটাই প্লে করতেছে ন্যাশনাল স্টার নানি, যে এখন নায়ক হয়ে উঠেছে, মানে সবার মাসিয়া হয়ে উঠেছে। আর তার পরিচয় হিসাবে কিন্তু তার মাই তার পরিচয় দিয়েছে সে একজন বেশ্যার ছেলে, মানে একজন পাড়ার ছেলে থেকেই সে এখন নায়ক হয়ে উঠেছে। তাহলে বুঝুন কোন ধরনের গল্প নিয়ে তারা মুভি বানানো শুরু করেছে। এই যাত্রাটা কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গাই শুরু করেছিল। সে কিন্তু অ্যানিম্যালের মাধ্যমে কিন্তু অ্যাডাল্ট যত কিছু আছে সব কিন্তু সে অ্যানিম্যালের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তারপর পর কিন্তু একের পর এক মুভি কিন্তু অ্যাডাল্ট আসছে, ভাইলেন্স ভরপুর আসছে, কোনো দিকে আর বাধা পড়তেছে না। কারণ অ্যানিম্যাল যেহেতু রিলিজ পেয়ে গেছে এবং ভালো ব্যবসা করতেছে, তার জন্য কিন্তু একের পর এক যে কটা মুভি আসতেছে প্রতিটা মুভি কিন্তু ভাইলেন্স অ্যাডাল্ট সব কিছুই তারা মুভির মাধ্যমে দেখানো শুরু করেছে। তার জন্য হয়তো প্যারাডাইস আর একটা ভিন্ন একটা গল্প নিয়ে তারা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছে। কারণ আর আগে কিন্তু তারা দর্শক নামে একটা মুভি করেছিল এই পরিচালকের সাথে, ন্যাশনাল স্টার নানি। সেটা কিন্তু ওই পরিচালকের প্রথম ডেবিউ ফিল্ম ছিল। সেই মুভিটা কিন্তু ভালো ব্যবসা করেছে। তারপর তাদের পরবর্তী ফিল্ম আসতেছে, এই মুভিটার নাম হচ্ছে প্যারাডাইস। মানে সে একটা মুভির পর যে পরবর্তী ধাপে কোন জায়গায় গেছে আপনারা এই প্যারাডাইসের টিজার দেখলে বুঝতে পারবেন। আর দর্শক থেকেই কিন্তু অনেক গুণে এগিয়ে গেছেন। দর্শকের ভিতরে কিন্তু সে কয়েকটা গালাগালি ব্যবহার করেছিল, কিন্তু এখানে তার থেকে বেশি ব্যবহার করেছে, কারণ টিজারের ভিতরে তারা বলে দিয়েছে র ল্যাঙ্গুয়েজ হতে চলেছে, মানে এখানে গালিগুলির কোনো কমতি থাকবে না, সেটা 100% কনফার্ম। কারণ তারা যে তার টিজারের ভিতরে তারা উল্লেখ করে দিয়েছে এটা আছে, তার মানে এটা আসি। ন্যাশনাল স্টার নারীর এই টিজারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। মানে প্যারাডাইসের টিজারটা আপনাদের কাছে কেমন লাগলো, এর আগে তার হিট 3 টিজার রিলিজ পেয়েছে সেটাও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সেই টিজারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, এটাও দুর্দান্ত লেগেছিল। এতদিন অপেক্ষায় ছিলাম যে হিট 3 মুভিটা দেখার। এখন মনে হচ্ছে যে প্যারাডাইসটা হিট 3 আগে রিলিজ পেলে ভালো হতো, তাহলে প্যারাডাইসটা আগে দেখতে পারতাম। কারণ প্যারাডাইসের ভিতরে আমরা কিন্তু ন্যাশনাল নারীকে কিন্তু আমরা মেয়েদের মতো চুলে ঝুঁটি করতে দেখতে পেয়েছি। এর আগে কিন্তু এরকম আমরা দেখতে পাইনি, মানে পুষ্পের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম শাড়ি পরে যাত্রার ভিতরেই করতে, কিন্তু এরকম মেয়েদের মতো চুলমুল এটা আমরা দেখতে পাইনি। এই মনে হচ্ছে প্রথমেই প্যারাডাইসের মাধ্যমে আমরা দেখতে পারবো। দেখা যাক প্যারাডাইসের মাধ্যমে এই পরিচয় কেমনভাবে ফুটিয়ে তোলে, কারণ তাদের প্রথম কিন্তু এক্সপিরিয়েন্স করা ফিল্ম ছিল দশরা, সেটা ভালো চলেছে। এখন মনে হচ্ছে এটাও তাদের ভালো চলবে, কারণ নানি কিন্তু গল্প ভালো ভালো গল্প দিকে বর্তমানে চয়েস করতেছে। হিট 3 হিট কিন্তু সেটাও মনে হচ্ছে ভালো গল্পই হবে, কারণ সেটা একজন সিরিয়াল কিলার নিয়ে গল্প হচ্ছে। এটা হচ্ছে একজন পাড়ার গল্প। এখন দেখা যাক কোন গল্পটা থেকে কোন গল্পটা এগিয়ে থাকে, কারণ এই গল্পটা আসবে 2026-এর 26/3/26। দেখা যাক তখন এই মুভিটা কেমন করতে পারে। আর হিট 3 তো এবছরই চলে আসবে, তার মানে আরও 1 বছর পরে আসতে চলেছে এই মুভিটা। দেখা যাক এই মুভিটা কেমন করে, সেটা অপেক্ষা আছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়েছেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনি একটা সাবস্ক্রাইব একটা ফলো করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।